কৃষ্ণকলি মাহাতো, সুবোধ সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দিকে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে ফেলেছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা মা আমি ওদের থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল, দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমায় রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম কেন, রায়চক কেন? উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন না না, বাড়ি না। আমার পিএইচডি পিছিয়ে গেল 1 বছর। আমি ফোন করলাম, স্যার আমি রায়চক যাব। হোটেলের রুমে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুঁক টেনে খুলে ফেললেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া, আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে গেলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। সেই দিন আমার প্রফেসর আমায় ফেলে পালিয়ে এসেছিলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। অনেক কষ্ট করে, অনেক অপমান সহ্য করে, জঙ্গলের রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না বাঁকুড়া না কলকাতা। মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উপরে উঠছি, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বললেন, আমায় জায়গায় নিয়ে গিয়ে বসালেন। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। তারপর বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে, দৌড় দৌড় দৌড়, কি তেজ, কি গতি, কি আওয়াজ! যেন মনে হচ্ছে বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি শুধু আমি, আমি 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 কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি। আমি কৃষ্ণকলি মাহাতো। ধন্যবাদ।